মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন শিকাগোতে কয়েক হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের পরিকল্পনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দেশে অপরাধ, গৃহহীনতা ও অবৈধ অভিবাসীদের দমনের যে কঠোর অবস্থান নেওয়া হয়েছে, এই পদক্ষেপ তারই অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর মাস থেকেই সেনা মোতায়েনের এই কার্যক্রম শুরু হতে পারে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শিকাগো হবে লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটন ডিসির পর তৃতীয় বড় শহর, যেখানে ট্রাম্প প্রশাসন সামরিক হস্তক্ষেপ চালাবে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে অপরাধের প্রবণতা বেড়ে গেছে, তাই আইন শৃঙ্খলা রক্ষায় এসব পদক্ষেপ নেওয়া জরুরি। প্রয়োজনে সক্রিয় সেনাবাহিনীকেও ব্যবহারের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে পেন্টাগন। শিকাগোর মেয়রকে পুরোপুরি অদক্ষ মন্তব্য করে ট্রাম্প বলেন, শিকাগো চরম অব্যবস্থাপনার শহরে পরিণত হয়েছে। তবে মেয়র ব্র্যান্ডন জনসন দাবি করেন, গত 1 বছরে শহরে হত্যাকাণ্ড ও সহিংসতা সহ অপরাধের হার কমেছে। স্থানীয় ও অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ সেনা মোতায়েনকে অপ্রয়োজনীয় ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ হিসেবে মন্তব্য করেন। এই সামরিক পরিকল্পনার মধ্যে রয়েছে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেফতারের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অভিযানও। হোয়াইট হাউস সূত্রে বলা হয়েছে, প্রতিদিন অন্তত 3000 অবৈধ অভিবাসী গ্রেফতারের লক্ষ্য স্থির করা হয়েছে। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজাকার এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। এই পরিস্থিতিতে অনেকের আশঙ্কা, ট্রাম্প আগামী নির্বাচনের আগে কঠোর অবস্থান নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন। মারফাতুন রুচি, স্টার নিউজ।